আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিশ্বনবীর ইন্তেকালের সেই করুণ দুঃখের ঘটনা সম্পর্কে। তো চলেন ভিডিওটি আমরা আপনার নবীর যখন মৃত্যুর সময় চলে আসলো, তখন জিবরিল আমিন ফারিস্তাকে আমার আল্লাহ পাঠালেন আর বললেন যে একটি সংবাদ তুমি আমার বন্ধুর কাছে গিয়ে পৌঁছে দাও। জিবরিল আমিন ফারিস্তা নবীর দরবারে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আল্লাহর তরফ থেকে একটি সংবাদ নিয়ে এসেছি আপনার কাছে। মহান আল্লাহ পাক বলেছেন, আপনার মৃত্যুর পরে আপনার দেহ মোবারকখানা আল্লাহর আরশ মহল্লায় আল্লাহ করতে চায়, সেখানে আল্লাহ আপনাকে রাখতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন। আর তারপরে জিবরিল আমিনকে বললেন যে আমার গুনাহগার উম্মত ইন্তেকালের পরে তাদেরকে কোথায় কবরস্থ করা হবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মতের ইন্তেকালের পর তাদের কবর দেওয়া হবে এই জমিনেই। নবী তখন দু চোখের পানি ছেড়ে কেঁদে ফেললেন আর বললেন, আমি আমার উম্মতদের ছেড়ে আল্লাহর আরশ মহল্লায় থাকতে চাই না। তুমি আল্লাহর কাছে বলো, আমি এই রক্তমাখা গোনামাখা জমিনে আমি আমার উম্মাতদের সঙ্গে থাকতে চাই। যেখানে আমার উম্মাতেরা থাকবে আমি নবী সেই উম্মাতের সঙ্গে সেই জমিনেই থাকতে চাই। তো আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। তো এরপরে আজরাইল ফারিস্তা চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাহান কবজ করার জন্য। আজরাইল ফারিস্তা যখন ঘরের দরজার সামনে দাঁড়ালেন, মা ফাতেমা আজরাইল ফারিস্তাকে দেখে ভয় পেয়ে গেলেন, কারণ তার পাখানা ছিল জমিনে আর মাথাখানা ছিল আসমানে। তিনি ভয় পেয়ে দরজা বন্ধ করে দিতে লাগলেন। রাসূলুল্লাহ বলল, হে ফাতেমা, তুমি যার জন্য আজকে দরজা বন্ধ করে দিচ্ছ, এই ব্যক্তির ঘরের মধ্যে প্রবেশ করার জন্য কোনো দরজারও প্রয়োজন হয় না, জানালারও প্রয়োজন হয় না, তুমি দরজা খুলে দাও। এ হলো মালাকাল মাউত। মানুষের মৃত্যুর সময় হলে সে সেই স্থানে পৌঁছাবেই আর তার জাহান কবজ করবেই। এরপরে মালাকাল মাউত রাসূলুল্লাহর কাছে আসলেন এবং বিশ্বনবীকে সালাম দিয়ে অনুমতি চাইলেন যে আমি কি আপনার জাহান কবজ করব। নবী জাহান কবজ করার অনুমতি দিলেন। তখন আজরাইল ফারিস্তা বিশ্বনবী সিনার উপরে, বুকের উপরে তার শাহাদাত আঙুলখানা রাখলেন। আর এই শাহাদাত আঙুলখানা রাখার সঙ্গে সঙ্গে আজরাইল ফারিস্তার হাত ধরে বিশ্বনবী ছিটকে ফেলে দিল। বলল, ভাই আজরাইল, তুমি কি আমাকে এত কষ্ট দিয়ে কেন জাহান কবজ করেছ? আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সব থেকে কম কষ্ট দিয়ে আজ আপনার জাহান কবজ করতেছি। এর চাইতে কম কষ্ট দিয়ে আমি কোনোদিন কারোর জাহান কবজ করিনি। আমি শুধু আমার শাহাদাত আঙুলখানা আপনার সিনার উপরে, বুকের উপরে রেখেছি। নবী আমার কেঁদে ফেললেন আর বললেন, তাহলে আমার গুনাহগার উম্মতের সঙ্গে তুমি কি ব্যবহার করো? তাদের জাহান কবজ করার সময় তুমি কিরকম ব্যবহার করো? আমার অনেক গুনাহগার উম্মতেরা রয়েছে, তাদের সঙ্গে নিশ্চয়ই তুমি এর চাইতে আরও খারাপ ব্যবহার করে তাদের জাহানখানা কবজ করো। তিনি কাঁদলেন আর বললেন, ভাই আজরাইল, তুমি সমস্ত আযাব আজ আমি নবী আমার উপরে দিয়ে দাও, তবে আমার গুনাহগার উম্মতদেরকে আযাব দিও না। তারা এই আযাব, এই জাহান কবজের আযাব তারা সহ্য করতে পারবে না। ভাই আজরাইল, তুমি সমস্ত আযাব আমার উপরে দাও। তখন আজরাইল ফারিস্তা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মতেরা যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তবে আমি আজরাইল ফারিস্তা ওই ব্যক্তির জাহান কবজ করার সময় আসানের সহিত মৃত্যু দেব। কতটা আসানের সহিত? যেমন একটি শিশু তার মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে গেলে কখন মায়ের দুধ থেকে তার মুখটা সরে যায়, ওই শিশু বাচ্চা যেমন বুঝতে পারে না, আমি তোমার সেই সকল উম্মতদেরকে ঠিক এতটা আসানের সহিত মৃত্যুদান করব। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় পরিবারের কথা বললেন না, তিনি নিজের নাতিদের কথা বললেন না, কন্যার কথা বললেন না, শুধু চিন্তা করলেন উম্মতের কথা। তিনি ইন্তেকালের সময় একটিই কথা বলে যাচ্ছেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমাদের নবী আমাদেরকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আজও পর্যন্ত তিনি সোনার মদিনায় ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া উম্মাতি বলে কেঁদে যাচ্ছেন। হাসরের ময়দানেও তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে আমাদের জন্যই কাঁদবেন। তিনি আমাদেরকে এতটা মহব্বত করেন, ভালোবাসেন। আমাদের উচিত সেই নবীকে মহব্বত করা, সেই রাসূলুল্লাহকে ভালোবাসা। তো এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শেষ ঘটনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।